আমরা একেবারে নমো নাকি, একবার নমো মানে কি? শূদ্র। শূদ্র মানে সবার নিকৃষ্ট সেই শূদ্র। হ্যাঁ, সবার সেবা করে। আমরা কি তাই? শুনেছি যে আমরা ব্রাহ্মণ ছিলাম, এ কতটা সত্যতা আছে তাই বলো। তা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করে দেখেছি, জাতিতত্ত্ব আমরা পড়েছি। তারপরে বাংলাদেশের একজন এমএ এই ঠাকুরের মানে এই শাস্ত্র গ্রন্থে সে ডিলিট প্রাপ্ত, তার একটা বই আছে, তাতেও বিশদভাবে লেখা আছে। আদিসুর রাজা নামে বঙ্গদেশে, সে সময় এই বঙ্গদেশে কোনো ব্রাহ্মণ ছিল না। সবাই শুনে রাখো, আদিসুর রাজা ছিলেন তখন। সেই আদিসুর রাজার কোনো সন্তানাদি ছিল না। অনেক কবিরাজ কাবিরাজ তৎকালীন ডাক্তার দেখাইয়ে তার কোনো সন্তানাদি হয় নাই। তখন কোনো একজন ভক্ত বলেছিলেন যে আগে ছিল যজ্ঞ, এই সন্তানের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে, তাহলে যদি সন্তান হয়। তো পুত্রেষ্টি যজ্ঞ করতে হলে ব্রাহ্মণের দরকার। বঙ্গদেশে তখন একটা ব্রাহ্মণ ছিল না। তখন ব্রাহ্মণ ছিল কান্যকুব্জে। কান্যকুব্জের রাজা ছিল সূর্যকান্ত। সেই রাজার কাছে দূত পাঠানো আদিসুর রাজা যে আমার নিবেদন রাখবেন, আমি পুত্রেষ্টি যজ্ঞ করব, আমার সন্তানাদি নাই, তো 5 জন ব্রাহ্মণ আমাকে দিতে হবে। অনুনয় শুনে ঠিক আছে দিতে পারি, তাদের সুষ্ঠু মর্যাদা দিবেন। বলে ঠিক আছে, এই বলে দিল। আদিসুর এই যে সূর্যকান্ত, রাজা সূর্যকান্ত 5 জন ব্রাহ্মণকে পাঠিয়ে দিল। ব্রাহ্মণের চেহারাকে তো হরিত কি খাওয়া ব্রাহ্মণ তো আর কিটকিটি, গায়ে মাংস নাই, আর ওই চেহারা দিয়ে রাজার কেন অপছন্দ হয়েছে। ইরাই আবার ব্রাহ্মণ নাকি, এরা কি করবে না। আরে গেছে যে আমরা তো সূর্যকান্ত রাজা আমাকে পাঠাইছে, তা রাজা মশাই একটু চাইয়ে দেখে আর বাড়ি একটা কথাবার্তা করছে না। ওরা ব্যাকুপ হয়ে ওই এতটা সম্মান করা ডেকে এনে কিছু বললো না। আমরা বসো, সে কাজ করুক আর করাক আর না করাক, একটা আপ্যায়ন তো করতে পারত, মোটেই কথা বললো না। যা তা আমরা থাকি চলে যাই, ফিরেই যাই। ওইখান থেকে একটু ঘটে জল নিয়ে আসছিল, যজ্ঞের জল দিতে হয়, আরম্ভ করে যজ্ঞ আরম্ভ করে জল দিতে হয়, সেই জল ওরা নিয়ে আসছিল। তা হয়েছে দেখি একটা বট বৃক্ষ 5-7 বছর আগে মরিয়ে গেছে, মরিয়ে রয়েছে, এখনো কেউ কাটে নাই, কিছু না, সেইভাবে দাঁড়ায় রয়েছে। তার হচ্ছে চল আর খালি খালি আবার ফিরিয়ে নিয়ে যাবো, যা এই জায়গায় দিয়ে যাই। ওই বট বৃক্ষে ছিটিয়ে দিয়ে চলে গেছে। 5-6 দিন পরে সেই গাছে পাতা ছেড়ে দিয়েছে। ওই গাছে পাতা ছাড়ছে, মরা গাছে 5-7 বছর আগে মরিয়ে গেছে, সেই গাছে পাতা ছাড়িয়েছে। মানুষের দৌড়ে এসে কাছে, রাজামশাই আপনার বাড়ি কারাই চলো। কেন? ওই তারা যাওয়ার সময় একটু জল ছিটিয়ে গেছিল, আপনার 7 বছর 8 বছর মরা গাছে দেয়নি, পাতায় ভরিয়ে গেছে। কি তো ভারী ভুল করেছি, ভারী অন্যায় করেছি। ব্রাহ্মণ পাঠাইছিল, সত্যি তো এরা ব্রাহ্মণ, আর কি করবে, উদ্দেশ্যে যোগ্য আমার হলো না। এখন যদি ব্রাহ্মণ চাই তাকে ব্রাহ্মণ দেবে? তা দিতেই পারে না। এত অসম্মানের পর কে পাঠাবে? সে রাজা যে এসে বলেছে যে আমার এই করেছি, সে কখনো দেবে না। এখন রাজবুদ্ধি কি করা যায়? তখন এই যারা এর নিম্ন শ্রেণীর লোক, সমাজের সবচেয়ে অচ্যুত যারা, তাকে ডাকিছে, শোনো
749 জনকে আনিছে, 749 জনকে সোলদার করেছে, ট্রেনিং দিয়েছে। ওই তীর ধনুকের যুদ্ধ, কেউ তরবারির যুদ্ধ, এইগুলো শিখায় টিখায় যাও তোমরা ওই কান্য খুঁজে গিয়ে হাঙ্গামা করো, বলো দুর্যোগ দেহি যুদ্ধ দেহি, হ্যাঁ যুদ্ধ দেহি, একটি জলদাম কুড়ি কুড়ি। আচ্ছা আর কৃষি গেছে গরুর পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে, এই চড়ে যুদ্ধ করতে গেছে 749 জন সোলজার। যাই বলে যুদ্ধং দেহি ওই খুঁটো পুঁতিছে। এখন রাজা দেয় যে কি অসময় যুদ্ধ, কি চাই কি, দেখে আসো তো কি কয়। তারপর যাই দেখি যে রাজামশাই গরুর গাড়ি চড়িয়ে আইছে, গাধার পিঠে চড়িয়ে আইছে, ঘোড়ার পিঠে চড়িয়ে আইছে যুদ্ধ করতে। এখন ওরা তো ব্রাহ্মণ, তীর অনেক সময় গরুর গাড়ি লাগতে গো হত্যা হবে, গো হত্যা মহাপাপ। তারপরে ঘোড়ার গাড়ি লাগতে পারে, এই যে ব্রহ্মহত্যার পাপের দায়ী আমাকে হতে হবে, গো হত্যা, জীব হত্যা মহাপাপ। ওরা ব্রাহ্মণ তো এখন কি করা যায়? তোরা সন্ধির প্রস্তাব উত্তোলন করলো, কি চাও তাই বলো। যখন সন্ধি করতে চাইলো তখন গেল, বলে শোনেন আমাদের রাজা আপনাদের কাছে 5 জন ব্রাহ্মণ নিয়ে খুব অসম্মান করেছিল, এই জন্যই পুনরায় আর কি করি আপনাদের কাছে চাই, তাই আমাকে সোলদার তৈরি করে পাঠাইছে। প্রকারান্তর তো যুদ্ধ করতে পারে না, তা যদি 5 জন ব্রাহ্মণ পাঠান তাহলে আর আমরা যুদ্ধ করব না, আমরা চলে যাব। আর ওই রাজা দেখলো যে খালি যুদ্ধ করে জীব হত্যা করতে হবে, মানুষ মারতে হবে, দরকার নেই, আমাকে একটু অসম্মান গেছে, যা হয়েছে গেছে, ঠিক আছে আমরা পাঠাবো। 5 জন ব্রাহ্মণ পাঠায় দিল। এবার আসলে খুব যত্ন করলো, যজ্ঞটুকু করলো, যজ্ঞটুকু করে জল টল যা আনেছিল যজ্ঞে ঢেলে দিল, বলে তোমার একটা সন্তান হবে, পুরুষ সন্তান হবে, এই বলে ওরা রওনা দেবে। এমন সময় একদল তো লোক থাকে, ভালো কাজে বাধা দিতে একজন কলি থাকেই থাকে। মশাই এই ব্রাহ্মণদের দক্ষিণে না দিলে তোমার কোনো কাজ হবে না, তোমার সল টল কিছু হবে না, যা কয় তা হবে না, দক্ষিণে দেশ। ওরা তো হতো কি দক্ষিণে, ওরা ব্রাহ্মণরা কোনো দক্ষিণে নেয় না, হরতে কি বড় দোষ, হরিতকে পূর্বার্ধ দক্ষিণা। তাহলে না আমাকে দক্ষিণে লাগবে না। এখন বলছে দক্ষিণে না দিলে তোমার কাজ হবে না, এক শয়তানটা বুদ্ধি দিতেছে। এখন সোনা খুব সরু করে কাটিয়ে, হ্যাঁ ওই যে আছে না দুর্বা, ওর মধ্যে ভরিয়ে দিতেছে। আর পান ওই কুচকুচ করে কাটিয়ে পানের সাথে সুবরির সাথে মিশিয়ে দিয়েছে, পান খান, তা আশীর্বাদ করছে সোনা, হ্যাঁ জল খান, সোনা দইত জল, এইগুলো খাওয়াটায়। এখন একজনে পান খাতে গেছে, খাইয়ে ডালতে তো চাউড়াচ্ছে, কিচ্ছু হয় না, কিরি এখন পাতে ডালছে যে চক করতেছে সোনা। ও রাজা, আমরা বলছি আমরা কোনো দান নিই না, দান গ্রহণ করি না, তুমি প্রকারান্তর আমাকে দান দিলে, তুমি খুব মারাত্মক অপরাধ করেছো। আমরা বলেছি ছেলে হবে, কিন্তু ছেলে বাঁচবে না, সে মরে যাবে। এই করে চলে গেল। সেই 5 জন ওই দেশে গেছে। ভালো করে শুনবা, যে শুনিছে যে ওরা এই দান নেছে, প্রকার অন্তরে দাল নেছে, কেউ খাইয়ে ফেলছে কত কিছু, তা পেটে চলে গেছে, কেউ সুবরি খাতে 2 চলে গেছে পেটে, কেউ আশীর্বাদ করেছে তা চুরির জোড়ায় রয়েছে। এমনি করে তারা বিচার করে বলছে তোমরা দান করেছো, তোমাকে আমাকে দলে আর নেব না। কি জ্বালা। ওরা ফিরে আবার আইছে, আসে আদিশু রাজার বলছে রাজা মশাই যা করিয়ে দিয়েছেন আমাকে ওই দেশে পাত দিয়ে থুইছে, ওখানে আমাকে জায়গা নাই। কেন? ওই আপনারাই দান দিয়েছেন, আমরা তো দান নিই না, তো এখন আমাকে কী হবে? তাই ঠিক আছে, আমি রাজা, তোমাদের আমি 52খানা গ্রাম দান করলাম।
এই 52খানা গ্রামে তোমরা বাস করো, তোমাদের যে যারা আছে তাকে নিয়ে এটি 52খানা গ্রাম তোমরা বাস করো। ওরা বাড়ি দেখেছে, এই আত্মীয় স্বজন আমার কেউ আসো নাকি? রাজা 52খানা গ্রাম দিয়েছে বিনা স্বার্থে। যাবি এই কিরা বিনা স্বার্থে জায়গা জমি বাড়ি ঘর বাড়ি কিরা না আসে, চলে আইছে সব সব ব্রাহ্মণ চলে এসে 52খানা গ্রামে সব আস্তে 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 বাসা করতে লাগলো। সেখানে বেশ, এর মধ্যে আদিশূর রাজা মারা গেল। এর উত্তরসূরি আর পাচ্ছে না তালাশ করে। ওই 3-4 বাদ দিয়ে 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 শেষকালে পালকারে, কি নাম তার, বল্লাল সেন, ওর গোষ্ঠীর গোষ্ঠী, তার গোষ্ঠী তস্য গোষ্ঠী, তারপরে বল্লাল সেন তাইরই ওই রাজত্বে বসালো। এখন ওই বল্লাল সেন রাজত্ব করতেছে রাজা। এদিকে শোনো, একটা কথা ভুল হয়ে গেছে। যখন ওরা ওই যুদ্ধক্ষেত্রেতে ফিরে আসলো, আদিশূর রাজা বলছিল, দেখো তোমরা তো আসলে সোলজার নও, তোমরা তো নিম্ন শ্রেণীর মানুষ, তোমরা আনে ওই পোশাক পরিচ্ছদ ত্যাগ করে তোমাকে সম্প্রদায় মিশে যাও। ওরা বলছে, রাজা মশাই যা ভাবছেন তা হবে না, আমরা সোলজার, ট্রেনিং দেওয়া সোলজার, 570 জন সোলজার। যদি আমরা আপনার বিরুদ্ধে বিরোধিতা করব, যুদ্ধ করব আপনাদের সৈন্যদের সঙ্গে, আমরা আর ওই পথে যাব না, আমাকে গ্রহণ করে নিতে হবে। এই বিবাদে পড়ে গেল। তো ঠিক আছে ঠিক আছে থাকো। ওই যে তারা থাকলো, কিন্তু তারা কেউ বাউন্ডাউন না, ওই সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর তারা সোলজার হয়েছিল, তাকে ব্রাহ্মণের স্বীকৃতি দিয়ে রাখলো। বুঝতে পারছ? আর প্রকৃত ব্রাহ্মণ আছে এরাই। এখন ওই বল্লাল সেন এক ডোমের মেয়ে শিকার করতে যেয়ে ডোমের মেয়ে তার সাথে দেখে, তার রূপ দেখে ভালোবাসা করে তার নিয়ে আসলো। এসে বললো যে আমি আর বিয়ে করব। এই ব্রাহ্মণ আসল ব্রাহ্মণরা করেন না, এই অসামঞ্জস্য বিয়ে আমরা পড়াতে পারবো না। আর ওরা ওই বাউন সেজে যুদ্ধ করতে গেছিল, ওরা কাছে কী হয়েছে আমরা পড়াবো। হ্যাঁ, ওরাই পড়াইয়ে বিয়ে দিল বল্লাল সেনের সাথে সেই ডোমের মেয়ের। এইভাবে বেশ চলতেছে। এখন বউভাতের নিমন্ত্রণ, এরা বলছে আমরা বউভাতের নিমন্ত্রণ, ওরা আসলে আমরা খাবো না, ওরা তো বাউন না, ওরা আসলে আমরা যাবো না, খাবো না। আর ওরা বলছে, রাজামশাই কিছু না বললেও তো পারতেছি না, আপনার পূর্বপুরুষ আদিশূর রাজা এই 56খানা গ্রামেকে দিয়েছিল বিনা স্বার্থে, বিনা করে। এই সম্পত্তি আপনার, এই সে চলে গেছে, এখন আপনার সম্পত্তি। আপনার সম্পত্তিতে আপনার কর দেয় না, কিছু না, তারা বাস করতেছে, আপনার কথা শুনবে না। এই কদিন আর বরদাস্ত করা যায়, সব বাড়ুই নামায় দেন। ওই ওই পৈতেধারী ব্রাহ্মণরা আর কি এইটা করলো। তখন যারে যেখানে পায় 56 মণ ওজন হয়েছিল পৈতার, এত ওজন ছিল, এত 56খানা গ্রাম কমলো নাকি? বংশপাতি কত হয়েছে, কয় পুরুষ চলে গেছে, যে বাড়ি হয়ে ধরে সব জেনারেশন বাড়ি হয় এই পৈতে চলে এসে সব এই দেশে চলে আসে, এই দেশে চলে আসে। কারা আসছিল? আমাদের পূর্বপুরুষরা আসছিল। কারা? তারা এই সত্যিকারের ব্রাহ্মণ। হ্যাঁ, সেই ব্রহ্ম শক্তি আমাদের মধ্যে আছে। আমাদের ওই আসার সময় কয়েকটা সার্টিফিকেট দিয়ে দাও, আগে বল্লাল সেনকে বলছো সার্টিফিকেট দিয়ে দাও, এটা নম ক্ষুদ্র নম শূদ্র। তারপর উনি লিখতে যাই বলছে নম শূদ্র। নম কথা লিখলে কেন? নম তো নমস্য, শূদ্র শূদ্র, তো নম বললে কেন? আরে লেখা হয়ে গেছে নমশূদ্র, সেখান থেকে আমরা নমশূদ্র। কিন্তু আমরা প্রণম্য, প্রকারান্তরে প্রণম্য। আমরা তো ব্রাহ্মণ, ওইটা তো লেখনীতে উঠে গেছে, কি আর বা প্রণম্য আমরা শুদ্ধ হয়ে তাড়াই দিছে। হ্যাঁ, এই দেশে যেখানে যে পাইছে সেই, এই যে আমাদের অবস্থা। এখন এই অবস্থার মধ্যে আমরা এসেছি, কিন্তু ব্রাহ্মণ কারা? আমরাই তো। আমাদের
হরিভক্ত যারা গোলক তারক হীরামন গোলক বদন দর্শন মৃত্যুঞ্জয় যা বলছে তাই হচ্ছে, তাই ব্রাহ্মণ না? ব্রাহ্মণ না? তাই ওই ব্রাহ্মণের ময়ূর কথা কাজ হয়? 10টা ব্রাহ্মণ একজন বাঁধিত ওদের কিন্তু কাজ হয় নাকি? এই সত্যটা আমাদের লোকগুলো মানতেছে না। এখনও তাকে না হলে হবে না। আর তাকে সরে আসো, আমাকে দলে আসো, আমার সাথে মিশে যাও, তোমার খাওয়া পড়া সব ব্যবস্থা করবো, আমাদের সাথে মেশো। এই আমাকে ছেলে মেয়েদের জন্ম উৎসব করি, অন্নপ্রাশন করি, তোমাকে দিয়ে কাজ চালাবো, তোমরা কাজ করো, পয়সা নিও, কিন্তু এই হরিবোলা হতেই হবে, সোজা কথা। আসো, তোমাকে ব্যবস্থা আমরা করবো। তা করতে পারে না, ওরা যাই পাই তাই করতে হবে, তার মানে ডাকে ওতে কিচ্ছু হয় না। এই যে নির্মল রায়ের তোমাকে আমাকে নিরামিত তোমরা পড়ো না, এই বাড়ির পাশে নির্মল রায় ছিল, তার 2টো সন্তান গলায় দড়ি মারা যায় অকালে। তা ব্রাহ্মণের কাছে গিয়েছিল যে আমার 2জন তো গলায় দড়ি নিয়ে মরিছে, এখন তারা দৈনিক আসি কয় বাবা খাতি দাও, একদিন কয় মা খাতি দাও, একদিন কয় দাদার কাছে কয় দাদা খাতি দাও, বোনের কাছে যায় বোন খাতি দাও, দৈনিক এসে বিরক্ত করে। ব্রাহ্মণ বলছে তার তো অপমৃত্যু হয়েছে, যাও গয়া পিণ্ড দিয়ে আসো। গেছে গয়া পিণ্ড দিয়ে আসি, বাড়ি আইসে আবার রাত্রি কাছে বাবা খাতি দাও, মা খাতি দাও। সকালবেলা আবার গেছে, ও ব্রাহ্মণ তুমি তো গয়া পিণ্ড দিতে কইছো, দিয়ে তো আসলাম। বলে আসো, তোমরা প্রেত গয়ায় পিণ্ড দেও নাই? বল তা তোমাকে কও নাই, শিগগির যাও প্রেত গয়ায় দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, প্রেত গয়ায় দিয়ে আসো, তাহলে আর আসবে না। তারপরে শোনো, কথা বলে না, প্রেত গয়া গেছে পিণ্ড দিতে, সেখান থেকে পিণ্ড দিয়ে আইসে, আসে বাড়ি আসে আবার করছে বাবা কাঁদি দাও, মা কাঁদি দাও। আবার গেছে বাবার ধারে, বলে তুমি শুনেছিলে? বলে হ্যাঁ, আমি যে নিয়ে শুনি বুঝে 5 জনের কাছে শুনেছি এটা প্রেত গয়া কিনা। বলে সবাই বলছে এটা প্রেত গয়া, সেই জায়গা আমি দিছি। বাউন কাছে শোনো, আমার পাজি বুদ্ধিতে আর কোনো ব্যবস্থা নাই, তুমি অন্য চেষ্টা করো। এই কথাটা দুঃখের কথা। এই বাসুদেবের 4 দোকানে বসে কথা করছে। আমাকে হারান মজুমদারে সবাই চেনো, হারান মজুমদার সেইখানে বসে শুনতেছে ওই রায়মশার কথা, যে আপনি তো খুব বিপদে পড়েছেন। বলে সত্যি বাড়ি ভারী বিপদে পড়েছি, কি করি উপায় করো তো। উনি কাছে কি শোনো, আমি একটা উপায় বলতে পারি, তুমি শোনো আর না শোনো। আমার একটা তাল গাছ, সেই তাল গাছে খালি গোতাল হয়। তাই গোসাই আমাকে বাড়ি গেছে, তারপর বলছি গোসাই এই আমার বাড়ি তাল গোতাল হয় কি করে, কি করা যায়? গোসাই এটা সব বুঝে করছে, ঠাউরি খাতে দিলি ছেড়ে দেবে গোতাল। তা আমার কয়টা তাল নিয়ে ওনার বাড়ি এসে দিলাম, তারপর থেকে কিন্তু আমাকে সে ভালো তাল হয়ে গেল। তা সেই লোকটা যদি ধরতে পারো, মনে হয় একটা সমাধান হতেই পারে। তাহলে আমার বাড়ির দ্বারে, বলে হ্যাঁ তোমার বাড়ির দ্বারে আমার এসে ধরেছে বাড়ি, এই কাজটা করো, আমরা তো মরে গেলাম, এই ঘটনা হয়ে গেছে। আর শোনো, আমি কিছু জানি না, হ্যাঁ আমি কিচ্ছু জানি না, আমি তন্ত্র মন্ত্র উজা বৈদ্য কিচ্ছু না, আমি কিছু পারি না। বলে না বাড়ি, ওই হারান যে বললো, শোনো একটা উপায় আছে, যদি সাধু সেবা দিতে পারো তাহলে তোমার ছেলে উদ্ধার হতে পারে, মনে হয় ঠাকুরের কৃপায়। তা শোনো, তুমি অনেক টাকা খরচ করেছ, সাধু সেবা 2-1 জনকে দিলে হবে না, 14 জন সাধু খাতি দিতে হবে। আমি সিলেক্ট করে দেবো এই এই সাধুকে খাতি দেওয়া, অন্য লোকের কোনো নিমন্ত্রণ হবে না, বাইরের লোক তোমার প্রতিবেশী তোমার বংশের কেউ বলতে পারবে না, এই 14 জন সাধু খাদ্য দেওয়া, আশা করি মনে হয় আর অসুবিধা হবে না। তো নে বাড়ি, আমি লিস্ট করে দিলাম, সেই 14 জনের সাধু সেবা হয়ে গেল। হওয়ার পরে একদিনও আজ পর্যন্ত আসে নাই যে মা খাতি দাও বাবা খাতি দাও। তাহলে ব্রাহ্মণরা কি করতে পারে? আমি তো ব্রাহ্মণও না, কিছু না, আমি যা করেছি হরিচাঁদ করে, তবুও তোমার তাকে না হলে হবে না। এই কতজনই কয়টা শুনবা, এই কতজনে মরার আগে প্রায়শ্চিত্ত করে বামন ডেকে এনে, আমি কিন্তু বামন ডাকতে ওকেও প্রায়শ্চিত্ত করলে আজকাল কাজ হবে না। আমার কথা শোনো, এই করো সারিয়ে যাবে না। হ্যাঁ, কয় যেটা মরার মতো আছে মরতেছে না মোটে, তারা বিরক্ত গেছে, আমি কাছে এই কর মরে যাবে না, এই করে 1 রাত পরে মরে গেছে। এইগুলো নগদ ফগত, এগুলো বাই কিছু না,
হ্যাঁ, তাই ওদের কোনো কাজ হয় না আসলে। এটা তো একটা ব্রাহ্মণ না, ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ। ওরা আমাকে হিংসা করে, আমরা কিন্তু হিংসা করি না। ওকে সেখানে দেওয়া হয়, বা আমার ছেলে মেয়েরা এখানে দাঁড়ায় আসে, আমার কাছে দাঁড়ায়, বিপদে পড়লে অসুবিধা হলে আমি ব্যবস্থা দিই, এই করবো, সেরে যাবে না, তা তো সেরে যায়। আমরা কিন্তু ওকে হিংসা করি না, ওরা কিন্তু করে। তো তাই সে করে করুকে, আমরা সেটা জানি না। আমার কাছে সবাই সমান। আমি ছেলে মেয়েকে বলি কারো প্রতি হিংসা করবো না, সবার মধ্যে ঠাকুর আছে, এইটা মানবা, এই জন্য হিংসা করবো না। তার কর্মফল সে ভোগবে, তার জন্যই ঠাকুরের ব্যবস্থা আছে, লোক নির্ণয় করা আছে, তারা বিচার করবে, চিত্রগুপ্ত সব লিখে রাখবে, শাস্তি তাদের বিধান হবে। আমরা ওই করতে যাবো না, আমরা তাকে ভালোবাসবো, আসো আমার সাথে মেশো, তোমার খাওয়ার ব্যবস্থা সব হয়ে যাবে, কিন্তু ওই কল করতে দেবো না। এই হচ্ছে ঘটনা। আমরা আসলে আমরা ওই তো ওরা যা নির্কিছে ওটা তো আমরা না, আমরা সত্যিকারে ব্রাহ্মণ, ব্রহ্মকে আমরা জানি, হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাই ব্রাহ্মণ আমরা না তুমি, ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম, আমরা সঠিক জানি। ব্রাহ্মণ কি? আমরা ব্রাহ্মণ। আমরা বলি না আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমরা জানি না। বৈশ্য শুদ্ধ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ কেন নয়? যে জানে হরিতত্ত্ব সেই শ্রেষ্ঠ হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দোয়াই দিলে কোনো কাজ হবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ কেহ নয়, যে জানে হরিতত্ত্ব সেই শ্রেষ্ঠ হয়। আমরা হরিতত্ত্ব জানি, আমরা হরিকে চিনিছি, আমরাই শ্রেষ্ঠ। বাবান্তি করবো কি? আমাকে হচ্ছে ধুয়ে দাও, ওইসব কুড়ের গৌরব মুছিয়ে ফেলাও, ওইসব করণকে বাদ দাও। তা আমাকে লোকে শোনে না, না আসলে আমরা কী করবো, আমার বলার দরকার বলে যাচ্ছে। যাই হোক, সবাই খাবো খাবো বলে প্রার্থনা করতেছে। এই বাড়ির যারা আছে তারাও সেবা করাতে হলে বাসে, হ্যাঁ, কিন্তু আমরা তো বাসে খালি খাইয়েই গেলাম, কিছু দিয়ে যাই তফিলি। এই জন্যে আমার খারাপ বললো আমার কোনো দুঃখ নাই, গালাগালি দিল আমার কোনো দুঃখ নাই, বলে আমাকে সর্বনাশ করলো, গান শুনতে পারলাম না, তা করলেও দুঃখ নাই। যত প্রকার গালাগালি অভিশাপ যার দরকার সব দিতে পারো। আমি সবার কাছে চরণে প্রণাম করি, যদি কোনো ভুল ত্রুটি করি সেইটা ক্ষমা করে দিব। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি বল মন, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।